হ্যাঁ, এটা স্বপ্ন আর কি, আমি স্বপ্ন দেখছিলাম তো কালকে, এটাই বলতেছি। তো তেমন কিছু না, বৃষ্টি আইছে, বিজেন পুরো চাঙ্গাই আছি আমি এখন। তো এখন ভিডিওটা কেন করতেছি বুঝতে আছেন, পুরো চাঙ্গাই আছি আমি এই মুহূর্তে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আপনাদের জন্য একটা ভিডিও করতেছি, কেননা বাংলাদেশ জিতছে, তাও আবার 10 উইকেটে। বাবা যে এটা আমি আগে বলেছিলাম, বাংলাদেশ দলের প্রতি একটু বিশ্বাস রাখার কথা, ঠিক আছে? আমরা কিন্তু এই বিশ্বাসটা রাখি না। কেন ভাই? 10 উইকেটে, এই জন্য আজকে বৃষ্টি আইতাছে, বুঝেন না? দেখেন ভাই, এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করেন বা না করেন, কিন্তু বাংলাদেশ দলের প্রতি একটু বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? বাংলাদেশ প্রথম 2টা ম্যাচ হারছে, আর এতে তোমরা যে সমস্যাটা পড়ছিলাম, বাপরে বাপ, মনে হয় খেয়াল বা বাংলাদেশ দলের দেখছো 10 উইকেট দিচ্ছে। বুঝবা এখন খেলা কারে কর। এখন আমরা কাপ নিবো, নিঃসন্দেহ কাপ নিবো, ঠিক আছে? এত কোনো সন্দেহ নাই। আর বাংলাদেশ টিম টি20 ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচটা হারবো, তারপরে দেখবো উড়া দুরা কাপ নিবো, যেমনটা নিয়েছিল আর্জেন্টিনা বিশ্বকাপটা, ঠিক আছে? বুঝতে পারতেছো? প্রথম ম্যাচ হারবো, তার পরবর্তী ম্যাচ গুলো সবগুলো জিতে পুরো কাপ নিয়ে আসবো আমাদের বাংলাদেশে, প্লেন করে, প্লেন। ময়রাই আমার কথাটা এখন যারা আমি বিষয় করতেছো না যে আমার কথাটা আসলে আমি মানে কেন বলতেছি, সামান্য কটা বিরোধের জন্য বলতেছি। নো, আমি বাংলাদেশের বিপক্ষে কোনো সময় বলি না, ঠিক আছে? যদি বিরোধের জন্য করতাম, তা বাংলাদেশকে আমি পচাইতাম, ওরা দূরে পচাইতাম, ওরা দূরে পিছনে মারতাম, সালে দিতাম, একটা পরে একটা শালডিন দিতাম, ঠিক আছে? কিন্তু না, আমি বিরোধের জন্য করতেছি না, আমি বাংলাদেশকে টিমকে মন থেকে ভালোবাসি, আমি সেই জন্য তাদেরকে সাপোর্ট দিচ্ছি। কারণ আমি খুব ভালো করে জানি বাংলাদেশ টিম আমাকে ঠকাইছে, অনেকবার ঠকাইছে, আমি অনেক আত্মবিশ্বাস নিয়ে এই টিমটাকে অনেক সাপোর্ট করি, আর বারবারই ঠকি। যেমন আমার গার্লফ্রেন্ড আমার ঠকাইছিল, সমস্যা নাই, নো প্যারা নো চিল, প্রায় পুরাই জাকানাকা পুরো খুব এবার যে টিম আসবে পুরাই খুবাবো। আর শ্রীলঙ্কার সাথে খেলাটা দেখবে না, অস্থির হইব, অস্থির, একবারে ক্যাচিং করে দেবো, ক্যাচিং। আর দেখো ভাই, বর্তমান সোশ্যাল মিডিয়াতে মন আসো না অনেকেই আছে যারা বাংলাদেশ টিমকে উড়া দুরা পচা, ঠিক আছে? আমি তাদেরকে বলতেছি, আমি আইছি, এখন আর রেহাই নাই, প্রত্যেকটা দরিয়া পুরো ক্যাচিং দিব। মনে রাখো, দিস ইজ বাদশাহ আমার নাম, আমার বয় ফর কিছু নাই, রাজ্য নাই, রাজত্ব নাই, তারপর বাদশাহ। নামটা কেমন রাখছে আমার বাবা মা, বুঝে শুনে রাখছে, ঠিক আছে? এত বুঝাবুঝি লাভ নাই। এখন আজকে এই বৃষ্টি আইতেছে, দেখো বাংলাদেশ টিম জেতার পরে যে একটা বৃষ্টি আসে, শান্তি, এত শান্তি পাইবা জীবনে। আর আমি সেই খুশিতে আত্মহারা হয়ে গেছি, বাংলাদেশ টিম 10 উইকেট দিচ্ছে, সর্বনাশ, মানে ইতিহাস করে লেগেছে বাংলাদেশ জনের ইতিহাস। এর আগে কখনো জিতছে কিনা সন্দেহ আছে, আমি জানি না, আমি যতটুকু পর্যন্ত বুঝি, আমি জানি না বাংলাদেশ টিম 10 উইকেট জিতছে কবে, বুঝতে পারছো? প্রথম 2 ম্যাচ হারছে, আর এটার পরে বাংলাদেশ টিমকে নিয়ে মানে অনেকেই মানে যেভাবে পারছে তাদেরকে পচাইছে। আমি এক অবুজ সন্তান, তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করছি। আমি জানি তাদেরকে বিশ্বাস করা ছাড়া আমার উপায় নাই, তারপর করছি, বিশ্বাস করি তারা জিতবো, তারা কাপ না আনতে পারো, কিন্তু একটা ম্যাচ তো জিতবো, না জিতবো সবগুলো ম্যাচ জিতবো। আমাদের চোখের পানি আর চোখ দিয়ে বাইরে হবে না, এখন পিছন থেকে বাইরে হবে। দেখো প্রথম ম্যাচটা হারবো, তারপরে সবগুলো ম্যাচ জিতে আমাদের সামনে কাপ নিয়ে আইবো। এটা স্বপ্ন আর কি, আমি স্বপ্ন দেখছিলাম তো কালকে, এটাই বলতেছি। তো তেমন কিছু না, বৃষ্টি আইছে, বিজেন পুরো চাঙ্গাই আছি আমি এখন। তো এখন ভিডিওটা কেন করতেছি বুঝতে আছেন, পুরো চাঙ্গাই আছি, বৃষ্টির মধ্যে ভিজতেছি। কেউ কি পারবে এই মোবাইল নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে? নো, পারবে না। আর বাংলাদেশ টিমের জন্য আমার মন থেকে ভালোবাসা রইলো, তোমরা প্রথম ম্যাচ হারিও, তাহলে সবগুলো জিতে কাপ নিয়ে আসবে। হ্যাঁ, মনে রেখো, তোমার প্রতি আমার এই বিশ্বাসটা আছে। জানি কষ্ট দিবা, সমস্যা নাই, আমার গার্লফ্রেন্ডও আমাকে অনেক কষ্ট হয়েছে, প্যারা নাই, চিল।